অনেক দিন ধরে রাধা মাধবের ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করে আমি বিগ্রহগুলোকে কিভাবে পরিষ্কার রাখি। তো আজকে সবাইকে জানাবো কিভাবে আমি আমার বিগ্রহগুলোকে সুন্দর এবং চকচকে রাখি। তো চলো শেয়ার করে নেওয়া যাক। তোমরা আগের এবং পরের লুকটা নিশ্চয়ই দেখে নিলে একটু তো পার্থক্য বুঝতে পারছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বাড়িতে থাকা রাধা মাধবের একটু রং খারাপ হয়ে যাওয়া বিগ্রহকে তোমরা চকচকে করে ফেলতে পারবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। তো তোমরা প্রথমেই নিয়ে নেবে একটু হলুদ আর একটু পিতাম্বরী। হলুদ আর পিতাম্বরী দুটো মানে আলাদা জিনিস, কিন্তু তবু এই দুটো যদি তুমি একসঙ্গে মিশিয়ে নাও, হ্যাঁ আমি খাবার হলুদের কথাই বলছি যেটা দিয়ে বাড়িতে রান্না হয়, কিন্তু এটা আমার ওই রান্নাঘর থেকে নিয়ে আসা নয়, এটা নতুন প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আমি যেহেতু প্ল্যান করে রেখেছিলাম আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমি আমার রাধা মাধবের বিগ্রহটিকে সুন্দর এবং চকচকে করে তুলব। তো একটুখানি গঙ্গা জল একটুখানি গোলাপ জল দিয়ে আমি ওই হলুদ আর পিতাম্বরী একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর সুন্দর করে রাধা মাধবের গায়ে একদম লেপন করে দিলাম, এবং এই লেপনটা ঠিক তুমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঘষাঘষি করবে। খুব জোরে জোরে ঘষাঘষি করবে না কিন্তু, কারণ ওনারা তো ভগবান, ওনাদেরও ব্যথা হয়। যদি তুমি সেই ব্যথা অনুভব করতে পারো তবে অবশ্যই ভাবে তুমি বুঝতে পারবে যে খুব জোরে বা মানে খুব আঘাত করে ঘষার কোনো প্রয়োজন নেই। এমনি এমনি ওনারা নিজেই নিজের রূপ কিন্তু পরিবর্তন করতে সক্ষম, কেননা ওনারা তো আমাদেরকে নিজের ভক্তি দ্বারা, ভাব দ্বারা, আমাদের ভালোবাসায় ওনারা বাড়িতে থাকেন। তো সে কারণের জন্য অন্যান্য পিতলের বাসনপত্র যেভাবে পরিষ্কার করো এগুলো সেভাবে পরিষ্কার করার দরকার নেই, এমনিতেই ওনারা চকচক করবেন। তো এইভাবে হলুদ আর পিতাম্বরী সুন্দর করে সারা গায়ে লাগিয়ে নেবে। আমার 2 ছেলে এখানে খেলা করছে, খুব জোরে জোরে চিৎকার করছে, ওই জন্য ভয়েস দিতে বারবার অসুবিধা হচ্ছে। আমি তো যাই হোক তোমাদেরকে বলবো সমস্ত কিছু একটু সহ্য করে নিও বা মানিয়ে নিও। তো প্রথমেই আমি যেটা দেখালাম যে হলুদ আর পিতাম্বরী একসঙ্গে মিক্সড করে তোমরা সুন্দর করে রাধা মাধবের গায়ে লেপন করে দেবে, এবং তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবে ওটা লাগানোর পর। এবং লাগানোর পর যাদের বাড়িতে গঙ্গামাটি আছে তোমরা কিন্তু গঙ্গামাটি দিয়েও এই কাজটা করতে পারো। একইভাবে সুন্দর হাতে আস্তে আস্তে ডলে ডলে দিলেই কিন্তু সুন্দর চকচক করবেন বিগ্রহ। এবং তারপরে বাড়িতে থাকা গঙ্গা জল দিয়ে, বা যদি কারো বাড়িতে অতিরিক্ত গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে তোমরা কলের জল ব্যবহার করতে পারো, সুন্দর করে তাদেরকে ধুয়ে ফেলতে হবে। তো আমি আজকে নিয়ে গিয়েছিলাম তুলসীর বনে, আমার ছাদে প্রচুর তুলসী গাছ আছে। একবার মনে হলো যে আজকে ভগবানকে সেখানে একটু বেড়াতে নিয়ে যাই, অন্য সময় খুব একটা নিয়ে যাওয়া হয় না, কারণ তুলসী গাছগুলো সব ছাদে, তো সে কারণের জন্য ভগবানকে সবসময় ছাদে তোলা হয় না। তো আজকে সেখানে নিয়ে গিয়েছিলাম এবং অনেক সেই ঝর্ণার জলের মতন করে নিজেই উপর থেকে জল দিয়ে ভগবানকে ধুয়ে সুন্দর করে নিচে নামিয়ে নিয়ে এলাম। আমার মনে হলো ভগবানও আজকে খুব এনজয় করেছে, কারণ 5 দিন ধরে নিম্নচাপে আমরা যেরকম ভিজেছি ভগবান আজকে সেরকমভাবে ভিজলেন। যদিও সব কিছু ওনারই সৃষ্টি, তবুও যেন নিজের হাতে সব কিছু করতে পারলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই দেখতেই পাচ্ছ রেজাল্ট তো তোমাদের চোখের সামনেই। দেখবে গায়ের মধ্যে দিকে তাকালে কীরকম একটা চকচক করবে। এই যে লাইটের ছটাগুলো আসছে এই সমস্ত কিছুগুলোই কিন্তু পরিষ্কার করার জন্য। তো মাঝে মাঝে বিগ্রহ অবশ্যই পরিষ্কার করবে। যাদেরই বাড়িতে এরকম রাধা মাধবের বিগ্রহ রয়েছে তারা অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করবে, কারণ পরিষ্কার না করলে কিন্তু ভগবান আস্তে আস্তে মানে গাগুলো কীরকম হয়ে যায় না, মানে আমরা যেরকম ধরো দীর্ঘদিন যদি স্নান না করি, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কিন্তু আমাদেরও একই অবস্থা হবে। তো ভগবান তো সেই রকমই না, যদিও ভগবানের সেবা সর্বত্র হয়, কিন্তু তোমার বাড়িতে যারা রয়েছেন তাদের যত্ন আত্মি কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। তো তারপরে দেখো শৃঙ্গারের পরে আমি সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে আবার সিংহাসনে ওনাদেরকে বসিয়ে দিয়েছি, কারণ এবারও ওনাদের পুজো হবে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে মানে যেহেতু গাড়ি টাড়ি সেরকম কিছু নেই, সেই কারণের জন্য বিশ্বকর্মা পুজো ঘটা করে হয় না। তবে আমি আমার রাধা মাধবকেই উদ্দেশ্য করে বিশ্বকর্মার উদ্দেশ্যে পুজোটা করেছিলাম আজকে। আর এই যে একটা বাক্স দেখছো, এই বাক্সটার মধ্যে কিন্তু নানা রকমের গয়নাগাটি রয়েছে, ভগবানের গয়নাগাটি। তো সেগুলোই আমি পছন্দ করে ভেবে পাই না কখন কোনটা পরাবো। তো এই যে ধূপগুলো আমি কিনেছি, সেই ধূপগুলো কিন্তু মানে বাজার থেকে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়, তোমরাও এগুলো সংগ্রহ করতে পারো, খুব সুন্দর সুগন্ধ। আর যদি কেউ মনে করো যে এই ধূপগুলো তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইনবক্সে হোক বা কমেন্ট বক্সে হোক জানিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আজকে বিশ্বকর্মা পুজোর দিনে এটা করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছিল, আর ভগবানও খুব খুশি হয়েছেন, এটা আমি বুঝতেই পারলাম। কারণ ভগবানকে দেখতে যখন খুব সুন্দর লাগে সাজার পর, তখন আমি বুঝতে পারি যে আজকের পুজোয় বা আজকে আমি যেগুলো করেছি সেগুলোতে ভগবান খুব খুশি হয়েছেন। এগুলো তোমরাও অনুভব করতে পারো যদি তোমরা ভগবানকে সেরকম মন দিয়ে ডাকো।
তো চলো আজকের ভিডিওটা প্রায় এখানেই শেষ করতে চলেছি। আমি তারপর ভগবানকে একটু সেন্ট ছড়িয়ে দিলাম, এটা অগরু চন্দনই বলা চলে। আমি একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা বাড়িতে যে ধুনো জ্বালাও, মানে আমরাও জ্বালাই প্রত্যেকে, তো তোমরা যে গুঁড়ো ধুনোটা ইউজ করো সেটা তোমরা কিভাবে দাও আমি জানি না, কিন্তু আমি যেভাবে ধুনো প্রস্তুত করি, এই প্রস্তুত করার ভিডিও একদিন তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নেব। এইভাবে যদি তোমরা নিজেরাও ধুনো প্রস্তুত করতে পারো, তাহলে নর্মাল ধুনোর যে গন্ধটা, সেটার থেকে অনেক বেটার একটা গন্ধ বা সুগন্ধ কিন্তু তোমরা পেতে পারো। তো তোমরা যদি আমার কাছ থেকে সেই কৌশলটা জানতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের সকলকে সেই কৌশলটা জানিয়ে দেবো যে কিভাবে ঘরোয়া উপায়ে কি কি জিনিস ধুনোর মধ্যে মেশালে একটা অসাধারণ সুগন্ধ পাওয়া যায়। তো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব সেটা। আমি পুজোর আগে আর একবার ধুনো প্রস্তুত করব, সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম